আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, আজকের ভিডিওটি তাদের জন্য। বিসিএস পরীক্ষার প্রস্তুতির কথা চিন্তা করে তাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোন বই থেকে বা কি বই পড়া শুরু করব। তো আজকে আমি আপনাদেরকে পরামর্শ দিব কোন বইগুলো পড়া শুরু করে আপনি প্রস্তুতি নিতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের কোনো নোট বইয়ের কথা বলবো না, শুধুমাত্র সেই বইগুলোর কথা বলবো যেগুলো আপনি রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ গাইড বইতে মূল তথ্যগুলো যে বই থেকে যায় সেই বইগুলোর নামই আপনাদের বলবো। আসি বাংলা কথা। বাংলা সাহিত্য পড়া শুরু করবেন লাল নীল দীপাবলি, এর লেখা হচ্ছে হুমায়ুন আজাদ, এই বইটি দিয়ে। এরপর আপনি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ, এর মধ্যে থাকা সকল সাহিত্যিক পড়ে ফেলবেন। আর ব্যাকরণ পড়া শুরু করবেন হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ, এই বইটি দিয়ে। এটি পড়া শেষ হলে আপনারা হায়াত মাহমুদের ভাষা শিক্ষা একাদশ দ্বাদশ শ্রেণীর বইটি নিবেন। এর সাথে আপনারা যে বইটি রাখবেন সেটা হচ্ছে সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এই বইটি। ইংরেজি পড়া শুরু করবেন কমন মিস্টেকস ইন ইংলিশ, এই বইটি দিয়ে। এর লেখা হচ্ছে টিজে ফিডিকিডস। এটি বাজারে বাংলা ভাষণ পাওয়া যায়, সেটি পড়া থেকে শুরু করতে পারেন। আর ইংরেজি প্রস্তুতির জন্য আপনাকে আসলে প্রস্তুত হতে হবে যেভাবে, সেটা হচ্ছে ইংরেজি পত্রিকা পড়ার মাধ্যমে। আমি যখন বিশেষ প্রস্তুতি নেওয়া শুরু করি তখন আমি সপ্তাহে একদিন একটা ইংরেজি পত্রিকা রাখতাম এবং পুরো সপ্তাহব্যাপী সেই পত্রিকাটা পড়তাম। সেই পত্রিকার ওপিনিয়ন পেজ বা সম্পাদকীয় পাতা সহ অন্যান্য ইন্টারন্যাশনাল পেজ সহ যতগুলো পাতা আছে সবগুলো খুঁটে নিয়ে পড়ার চেষ্টা করতাম এবং প্রয়োজনীয় শব্দ এবং শব্দের সিনোনিমস অ্যান্টোনিমস বের করে পড়ার চেষ্টা করতাম। সাধারণ জ্ঞান পর্বের কথা। সাধারণ জ্ঞান পড়া শুরু করবো আপনাকে পত্রিকা দিয়ে। আপনি যদি চিন্তা করেন বিশেষ সহ অন্যান্য চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাহলে আপনাকে নিয়মিত পত্রিকা পড়তে হবে। পত্রিকার আন্তর্জাতিক পাতা, মতামত পাতা এবং সম্পাদকীয় পাতা, এই পাতাগুলো অবশ্যই পড়তে হবে এবং এর সাথে একটি নোট মেনটেন করতে পারেন। আহ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, ভূরাজনীতি এবং গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ সংক্ষিপ্ত আকারে নোট করে রাখতে পারেন এবং পরবর্তীতে এগুলো আপনাকে আন্তর্জাতিক বিষয়গুলিতে বিস্তার ধারণা দিতে সহায়তা করবে। বাংলাদেশ বিষয়াবলী পড়া শুরু করবেন নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি দিয়ে। এরপর পড়বেন নবম দশম শ্রেণীর ইতিহাস বই। নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার ইতিহাস নামে একটা চমৎকার বই ছিল, যদি পারেন সেই বইটি সংগ্রহ করে পুরোটা পড়বেন। এরপর পড়বেন হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন, এই বইটি। এর লেখক হচ্ছে মোজাম্মেল হক। এই বইগুলো পড়ার পর যদি আপনি গাইড বই প্রবেশ করেন দেখবেন আপনার সব পড়াই কমন এবং আপনার প্রস্তুতি অনেকাংশে সহজ হবে বলে আশা করি। সাধারণ গণিতের প্রস্তুতি নেওয়া শুরু করবেন ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বই থেকে। ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সবগুলো বই একবার রিভিশন দিয়ে ফেলতে হবে। এরপর একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের যে চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে সেই চ্যাপ্টারগুলো করে ফেলতে হবে। বিজ্ঞান পড়া শুরু করবেন অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই থেকে। অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান, এই দুইটা বই পড়ে আপনি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান, এই বইগুলোতে থাকা যে চ্যাপ্টার যেগুলো সিলেবাসের সাথে মিলে বা সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়তে হবে। বিজ্ঞানের প্রশ্নের জন্য নবম দশম শ্রেণীর যে ভূগোল বইটি আছে এটি আপনাকে পড়তে হবে।
সর্বশেষ হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির কথা। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রস্তুতির জন্য আপনি একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটি আছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, সেই বইটা একবার পড়ে ফেলবেন। পরবর্তীতে আপনার গাইড বই পড়ে প্রস্তুতি নিতে অনেক অংশে সহজ হয়। আমি আমার বিসিএস প্রস্তুতির যাত্রায় এই বইগুলো প্রথমে পড়েছিলাম। এর পরবর্তী ধাপে আমি গাইড বই এবং মডেল টেস্টের সহায়তা নিয়েছিলাম। এরই ধারাবাহিকতা আমি আমার সফলতা অর্জন করি। আশা করি আপনারা এভাবে পড়লে বা এই বইগুলো সংগ্রহ করে পড়ে পরবর্তীতে গাইড বইয়ের মধ্যে প্রবেশ করলে আপনাদের প্রস্তুতি অনেক সহজ হবে এবং আপনারাও সফলতা লাভ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।